আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। দারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাতুল ফুনুনিয়ার পেজের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম আবারও চলে আসছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম সুলাসি মুজাররদের বানানোর নিয়ম এবং গয়রা সুলাসি মুজাররদের বানানোর নিয়ম সম্পর্কে। সুলাসি মুজাররদের বানানোর নিয়ম কিভাবে আমরা প্রয়োগ করব সেটা আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব গয়রে সুলাসি মুজাররদের বানানোর নিয়ম এবং তার একটি উদাহরণ আমরা মাজদার থেকে কিভাবে ফেলে মাজি মারুফ বের করবেন সেটা আমরা দেখাবো। তো দেখতে সাথেই থাকুন। সর্বপ্রথম আমরা গয়রে সুলাসি মুজাররদের যে নিয়মটা রয়েছে, গয়রে সুলাসি মুজাররদের বানানোর নিয়ম হচ্ছে 5টি। 1 নাম্বার, যদি মাজদারের ভিতরে আলিফ লাম অথবা শেষে তানবিন থাকে তাহলে সেটি বিলুপ্ত করা। 2 নাম্বার হচ্ছে মাজদারের মুতাহাররিক হরফগুলোকে ফাতহা দেওয়া। 3 নাম্বার হচ্ছে সাকিন হরফগুলোর সুকুন ঠিক রাখা। আর 4 নাম্বার হচ্ছে যদি শেষের আগের হরফে আলিফ থাকে অথবা শেষে গুলতা থাকে তাহলে সেটা বিলুপ্ত করে দেওয়া। আর 5 নাম্বার হচ্ছে শুরুতে হামজায় ওসল থাকলে হামজায় ওসলের কায়দা অনুযায়ী হরকত দেওয়া। হামজা ওসলের কায়দাটা হচ্ছে যদি 3 নাম্বার হরফে জবর অথবা পেশ থাকে তাহলে জবর অথবা জের থাকে তাহলে হামজা ওসলকে জের দেওয়া। আর যদি 3 নাম্বার হরফে পেশ থাকে তাহলে হামজা ওসলকে পেশ দেওয়া। আসুন আমরা প্রয়োগ করে দেখি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মাজদার লিখছি। ইজ তি না বুন, এটি একটি মাজদার, গয়রে সুলাসি মুজাররদের একটি মাজদার। তো এখান থেকে আমরা ফেলে মাজি মারুফ বের করব। তো 1 নাম্বার কায়দা আমরা বলেছিলাম যে যদি মাজদারের ভিতরে তানবিন অথবা আলিফ লাম থাকে তাহলে সেটি বিলুপ্ত করা। এখানে যেহেতু আলিফ লাম নেই, শেষে তানবিন রয়েছে, সেই হিসেবে তানবিন বিলুপ্ত করতে হবে। তাহলে 1 নাম্বার তানবিন বিলুপ্ত করা। যদি আমরা তানবিন বিলুপ্ত করে দিই তাহলে এটা হবে ইজতিনাবু। 2 নাম্বার কায়দা আমরা বলেছিলাম যে মাজদারের মুতাহারিক হরফগুলোকে ফাতহা দেওয়া। এখানে মোট 4টি হরফ মুতাহারিক রয়েছে, হামজা ওয়াসল, তা, নুন আর বা। আর তাহলে এই সবগুলোকে কি ফাতহা বানিয়ে দিতে হবে। তাহলে হবে ইজ আজ তা না বা। তাহলে দ্বিতীয় কায়দা অনুযায়ী হয়ে গেল আজতানাবা। 3 নাম্বার আমরা বলেছিলাম সাকিন হরফগুলো সুকুন ঠিক রাখা। এখানে সাকিন হরফ রয়েছে, এই যে একটি জিম আর হলো আলিফ, এগুলো যেরকম আছে ওরকমই থাকবে। তাহলে পরবর্তী হবে হলো ইজ আজ তা না বা, আজ তা না বা। 4 নাম্বার আমরা বলেছিলাম যে যদি শেষে আগের হরফে আলিফ থাকে তাহলে বিলুপ্ত করা অথবা শেষে গুলতা থাকলে বিলুপ্ত করা। এখানে শেষের আগের হরফে আলিফ রয়েছে, সেই হিসেবে এই আলিফটি বিলুপ্ত করতে হবে। তাহলে হবে ইজ তা না বা, ইজ তা না বা, আজ তা না বা। 5 নাম্বার আমরা বলেছিলাম যে হামজা ওসলকে কায়দা অনুযায়ী হরকত দেওয়া। তো কায়দাটা হচ্ছে যে 3 নাম্বার হরফ যদি কি হয়, 3 নাম্বার হরফে যদি জবর অথবা জের থাকে তাহলে হামজা ওসলকে জের দেওয়া। 3 নাম্বার হরফে পেশ থাকে হামজা ওসলকে পেশ দেওয়া। এখানে আমরা গুনে দেখি যে ঈদে তানাবার মধ্যে প্রথম হচ্ছে হামজা ওসল 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে জিম, 3 নাম্বার হচ্ছে তা, আর তার ভিতরে রয়েছে জবর। তো নিয়ম অনুসারে হামজা ওসলের ভিতরে জের দিতে হবে। এই জের দেওয়ার কারণে হয়ে গেল ইজ তা না বা, ইজ তা না বা। তো এটাই হচ্ছে কি ফেলে মাজি মারুফের এই ইজতানা বা ভাবে ইফতিআল দিয়ে ফেলে মাজি মারুফের শিকার। এইভাবেই আপনারা প্রত্যেকটা ভাব এই নিয়ম অনুসারে বের করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব 42টা ভাব কিভাবে আমরা মুখস্থ করবেন এবং কিভাবে বারবার সেটাকে প্র্যাকটিস করবেন। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।